একটা খেপা লোক কি করেছে, বাড়িতে যে এশারের নামাজ পড়ে 3 কেজি ওজনের এখানটা ইটকে ও কাপড়ে বেড় দিয়ে ঘরের কোণাতে রেখে দিয়েছে, আল্লাহ তুমি রাতের মধ্যে ইটটাকে সোনা করো। ফজরের নামাজ পড়ে যদি যায় দেখছি তো ইট ইট হয়ে গেছে। এরকম দোয়া করলে হবে না, মানে আল্লাহর কাছে তো কোনো জিনিসের কমি নাই। আল্লাহ চাইলে সোনা করতে পারবেন না? পারবেন না? পারবেন। তবে এরকম পরীক্ষাতে আপনি আমি যেন না পড়ি। এবার ছেলেটা ওরা কি করেছে, মোটামুটি 10-12 বছরকার ছেলে, মোটামুটি 2-4 পারা কোরআন জানে, মুখস্থি করে রেখেছে। মসজিদে যে তেলাওয়াত করতে শুরু করেছে, কান্দা কান্দা তেলাওয়াত করছে, খুব তেলাওয়াত করছে। আর মসজিদের একটা কোণাতে একটা লোক ওর তেলাওয়াত কিন্তু শুনছে। মোটামুটি আধ ঘন্টা তেলাওয়াত করার পর ছেলেটা দোয়া করতে শুরু করেছে। এমন কান্দা কান্দা দোয়া করছে যে লোকটা পাঞ্জরে বসে বসে মসজিদে শুনছে ওর দিলটা কিন্তু গলে গেছে। আরে বাচ্চা ছেলে আল্লাহকে রাজি করার জন্য এত চেষ্টা, কোরআন তেলাওয়াত করলো, আবার ফের কোরআন তেলাওয়াতের পরে ছেলেটা মসজিদে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুস সামাদ। এবার ওর পরে খুশি হয়ে যখন ছেলেটা দোয়া শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছে, তখন লোকটা বলছে, এ বাবা শোনো শোনো, তোমার নাম কি? না তমুক নাম। তোমার বাবার নাম? তমুক নাম। তো বলছে এক কাজ করো, তোমার তেলাওয়াত তোমার দোয়া দেখে আমি খুশি হয়েছি, এই 100 টাকা তোমাকে ইনাম দিলাম, তুমি নিয়ে যাও। ছেলেটা 1-2 বার বলেছে না নিব না নিব না। এবারে বলছে ঠিক আছে দেন, তাহলে দিবেন তো। এবারে তখন ছেলেটাকে জিজ্ঞাসা করছে লোকটা, আরে বাবা তুমি যে এত কান্দা কান্দা দোয়া করছিলে, তো আল্লাহর কাছে কি চাচ্ছিলে? এবার ছেলেটা কি বলছেন জানেন? শুনে হাসবেন, কিন্তু ছেলেটার বিশ্বাস দেখেন আল্লাহর উপরে। ছেলেটা বলছেন, এই আল্লাহর বান্দা, আমি সকাল বেলাতে ফজরের পর আমার আব্বাকে বলেছি আমি চকলেট খাবো, টাকা দেন 10 টাকা। আমার আব্বা আমাকে টাকা দেয়নি, বলছে না টাকা দিব না, দিতে পারবো না টাকা। এবার আমি টাকা নিব, আল্লাহর কাছে আমার বিশ্বাস আছে। তখন আমি মসজিদে এসেছি, আর দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার হাত দিয়ে আমাকে 100 টাকা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো ভাই আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাইনে মাসে যত চাইবেন, যত কাঁদতে পারবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে খুশি হবে। তো বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা সূরা তেলাওয়াত করেছি খুতবার পরে। সূরাটার নাম কি বলেন তো? কথা বলেন। সূরা ইখলাস। সূরাটা তো মুখস্থি আছে, আছে না নেই? কেউ নেকি মনে করে পড়ে, নেকি মনে করে মুখস্থি করেছে যে নামাজে পড়তে হবে, আর কেউ বিয়ে শাদী করার জন্য পড়ে। কত মানুষ এমন আছে যে পড়ালেখা করেনি, বড় হয়ে গেছে মাথাতে, দাদু নানা যারা আছে বলবে, আরে পাগল, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে, 2টা সূরা দোয়া গেল, তুই শিখবি না? তো 2-3 লাখ টাকা পাইবে, তো বুলেট গাড়ি, আপাচি গাড়ি পাইবে, আর না পড়তে পারলে তো ঝামেলা লেগে যাবে। বলছে এই বোকা ছেলে কিচ্ছু জানে না, তখনও মুখস্থি করে রেখেছে। তো ভাইরা আমার, আজকে আমরা কেন এখানে বসে আছি? যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাত যেতে পারি আমরা, নাকি? কথা বলেন। এত কষ্ট করে কেন রোজা রাখি? যেন আল্লাহ আমাদের প্রতি রাজি হন এবং জান্নাত যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, নাকি? আজকে দান করছেন 5,000, 10,000, 15,000, মাশাআল্লাহ। দেখেন আমি যতদিন থেকে আপনার এলাকাতে এসেছি, আর সর্বপ্রথম আমার বড় ভাই মিফতাহ সাহেব আমাকে আপনার এলাকাতে এনেছেন, দাওয়াত দিয়েছেন, তখন থেকে মোটামুটি কোনো জায়গাতে না কোনো জায়গাতে আসতে আছি। দেখেন কত সুন্দর করে আপনারা মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ। এক এক টাকা আপনার মসজিদ লাগছে। দেখেন আস্তে আস্তে মসজিদ ছোট ছিল, বড় হলো, বাড়তে গেল বাড়তে গেল। এখন আজকে শুনলাম একটা জার্নিটার এবং পেন্টের কিছু কাজ হবে, নাকি? মানুষ ইচ্ছা করতে গেলে তো একটা লোকে জার্নিটার দান দিয়ে দেবে, পারবে না? জোরে বলেন, পারবে না? পারবে না? ইনশাআল্লাহ পারবে। তো ভাই আমার, তো আজকে আমরা যে দান করি তো জান্নাত লাওয়ার জন্য, নাকি জি ভাই? তো জান্নাতটা কি জিনিস এবং দুনিয়াতে কোন এমন আমল আছে সে আমলটা করতে গেলে আল্লাহ রাজি হবেন এবং আমরাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন। বাস 2-4টা আমলের কথা আপনাকে বলবো। কষ্ট করে বসে আছেন, ভালোভাবে শুনেন এবং সাথে নিয়ে যান, আর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেন। পড়েন ইনশাআল্লাহ তাআলা। জান্নাত কি জিনিস? জান্নাত যা কে যাবে জান্নাতের ভিতরে? অনেক আমল রয়েছে, তার মধ্যে 2-4টা আমলের কথা আপনাদের সামনে বলবো আমি। ভাই আমার, নবীজি বলেছেন যে জান্নাত একটা এমনই জায়গা যেখানে মানুষ কষ্ট পাবে না। কষ্ট পাবে কি? কষ্ট পাবে না জান্নাতে। যদি মানুষ দুনিয়াতে কষ্ট করে তাহলে জান্নাতের ভিতরে কষ্ট পাবে না। দুনিয়াতে যদি কষ্ট না করে তাহলে কিন্তু আখিরাতে কষ্ট পাবে, পাবে না? আখিরাতে কষ্ট পাবে। জান্নাত কে যাবে? নবীর জামানাতে একজন বুড়া, মানে একজন বুড়ি মহিলা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ রোজা সব করি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না?
নবীজি কি বললেন জানেন? রে আল্লাহর বান্দী, আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং বুড়িকে জান্নাত দান করবেন না। কোন বুড়া এবং বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। তাহলে যত বয়স্ক মানুষ আছেন এখানে মন খারাপ করিয়েন না, কারণ আপনারা একদিন জওয়ান ছিলেন নাকি? আল্লাহ জওয়ানি বয়স সবকে দিয়েছেন। কথাটা শুনেছে তার মন খারাপ। কি মন খারাপ? হে রব্বুল আলামিন, আমি কষ্ট করে নামাজ পড়ি, কষ্ট করে রোজা রাখি, তেলাওয়াত করি, দান সাদকা সব করি, আমার এগুলা করা মনে হয় বেকার হয়ে গেল, আমি তো আল্লাহর জান্নাত যেতে পারবো না। এবার নবীজি তাকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি রে, তুমি মন খারাপ করিও না, মন খারাপ করিও না। আমি মজাক করে কথাটা বললাম, কিন্তু কথাটা হলো সত্য। নবীজি বলেন, শোনো রে, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ রাব্বুল আমিন যখন তোমাকে জান্নাত দান করবেন, তখন তোমার বয়স 80 বছর, 90 বছর, 100 বছর, তুমি বুড়া কিংবা বুড়ি হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে হাট্টা গাট্টা করে যুবক এবং যুবতী করে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন। এই জন্য আমি বললাম, কোন বুড়া এবং কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। বুড়া মানুষের দাঁত উঠে যায়। মেলায় বুড়া লোক এখানে আছেন, ওরাকে চাইলের ভুজা খেতে দেন তো পারবে? পারবে না খো। ওরাকে যদি হাত পাকা রুটি খেতে দেন তো পারবে? পারবে না খো। ওরাকে যদি সুফরিয়াম, যাকে আপনারা পিয়ারা বলেন, আমরা সুফরিয়াম বলি, খেতে দেন তো পারবে? পারবে না। এরকমই জান্নাতের ভিতরে যখন বুড়া মানুষ দাঁত উঠে গেছে, আল্লাহ বলবেন যে আম খেতে দাও, বলবে আল্লাহ আমি পারবো না খাইতে। আল্লাহ তো জান্নাতে কষ্ট দিবে না? জান্নাতে কোটা বার হবে না, জান্নাতে খাসি হবে না, জান্নাতে সর্দি হবে না, জান্নাতে বেমার হবে না, জ্বর হবে না, একবারে কিচ্ছু হবে না খো। একবারে সুন্দর হবে, একবারে জোয়ান হয়ে থাকবেন জান্নাতের ভিতরে। এরকম জান্নাত। আমি গোটা জান্নাতের কথা বলবো না, জান্নাত একটা ফাওয়ের কথা বলবো। আপনাকে বলছি, আপনি 2 কেজি মাছ নিলেন, মাছ লওয়ার পর মাছুয়ারকে বলছেন যে ভাই 2 কেজি মাছ লুন, একটা ফাও দিবে না জি? আপনাকে বড় মাছ দিবে না ছোট মোটো মাছ দিবে ভাই? কথা বলেন। ছোট মাছ দিবে। 5 কেজি আপনি বাগুন নিলেন, এবার বলছেন এই ভাই 5 কেজি বাগুন নিলেন, একটা বাগুন তুমি ফাও দিবে না? তা আপনাকে খুব ভালো বড় বাগুন দিবে না, ওই পোকা লাগা গেলে দিবে ভাই? কথা বলেন। হ্যাঁ, তা আল্লাহর জান্নাতের ফাও দেখেন, সুবহানাল্লাহ। নবী বলেছেন, একটা লোক জান্নাতের কুরসিতে, মানে সোনার চেয়ারে, যেমন আমরা বসে আছি প্লাস্টিকের কুরসিতে, তো নবী বলেছেন জান্নাতি লোকটা সোনার চেয়ার, সোনার কুরসিতে বসে থাকবে, বসে আছে। এবারে পিছন থেকে একটা বেটি ছেলে, মানে জান্নাতের একটা হুর, ওর পিঠে এরকম ভাবে ইশারা করবে, ওকে ডাকবে। এবার পিছন দিকে এরকম ভাবে তখন ঘুরে দেখবে। আপনি এদিকে মুখ করে বসে আছেন, আপনাকে পিছন থেকে কেউ ইশারা করে, তো আপনি ঘুরে দেখবেন না? তো ঘুরে দেখবে, ওর রূপ আর সৌন্দর্য দেখে তখন ওকে জিজ্ঞাসা করবে, মান আনতে, তুমি কে গো? তোমার এত রূপ, এত চেহারা সুন্দর, কে তুমি? এবার তখন সে বেটি ছেলে বলবেন, আমি হলাম ফাও, আমি হলাম ফাও। নবী আমার বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, ওই জান্নাতি বেটি ছেলে, ওই জান্নাতি মহিলা, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে সূর্য দান করেছেন। সূর্য যখন ডুবে যায়, রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। অন্ধকার রাতটা কখন শেষ হয়? যখন সকাল বেলাতে সূর্য উঠে, যখন সে তার আলো পায়, অন্ধকার দূর হয়ে যায়। নবী আমার বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলে এত সুন্দর হবে, তার রূপ এত হবে। নবী বলেছেন, যদি আল্লাহর জমিনে, এই পৃথিবীতে একবার যদি নজর করে দেয়, একবার যদি তাকিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আমিন ওকে এত সুন্দর করেছেন, এত রূপ দান করেছেন, সূর্যের আলো তার রূপের সামনে ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, নবী আমার বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলের হাতে যে রুমালটা থাকে, কিংবা মাথাতে যে চুল বাঁধে ফুল থাকে, আমার মায়েরা খালারা ফুল বাঁধে, মাথার চুল বাঁধে, সুন্দর করে একটা ফুল দেয়, 5 টাকা দামের, 10
10 টাকা দামের, 50 টাকা দামের, 500 টাকা দামের, আল্লাহ যাকে যেমন শক্তি দান করেছেন। নবী আমার বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে না, আল্লাহ রাব্বুল আমিন সে মেয়ে ছেলেকে একটা হাতে রুমাল দান করবেন, কিংবা তার মাথাতে যে একটা ফুল রয়েছে ওই ফুলটাকে যদি বিক্রি করে দেওয়া হয়, দুনিয়াতে যত জমিন আছে, দুনিয়াতে যত পাহাড় আছে, দুনিয়াতে যত সোনা চাঁদে হীরা মুক্তা আছে, সব বিক্রি করে যদি জান্নাতি মেয়ে ছেলের ফুলটাকে খরিদ করা হয়, নবী বলেছেন দুনিয়ার সমস্ত বিক্রি হয়ে যাবে, কিন্তু জান্নাতি মেয়ে ছেলের ফুলটা খরিদ করতে পারবেন না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এরকম জান্নাত ভাই আমার, তাহলে এরকম জান্নাত আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে সকল মানুষকে নর নারীকে জান্নাতুল ফেরদৌসে আল্লাহ তুমি জায়গা দিও। আল্লাহুম্মা আমিন।